সো অনেকদিন বাদে আবার কোনো ভিডিও নিয়ে এলাম। তার জন্য মানে আবারও আগাম সরি চেয়ে নিচ্ছি। কেননা একটুখানি কাজে ব্যস্ত পড়ে গেছিলাম। সো নিউ জব, নিউ অনেক কিছু শিখতে হচ্ছে। তো সেই কারণে কাজে অনেকটা ব্যস্ততার দরুন ভিডিওগুলো করে উঠতে পারছিলাম না। তার জন্য সরি। এবার আজকে কেন ভিডিওটা করতে এলাম। তো ফার্স্ট অফ অল আজকে দুপুরে মানে বলতে পারো এই বছরের 25th ডিসেম্বরের মার্চ অ্যাওয়েটেড মুভি যেটা দেবদা অনেকদিন ধরে বলছে যে কাজ চলছিল এবং সেটা রিলিজ হওয়ার কথা ছিল 'প্রজাপতি 2' সেটার টিজার চলে এসছে এবং ভাই কি বানিয়েছে মানে আপগ্রেডিং মানে বলা চলে অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, সেই কলকাতার মানে খোলকব্জা দিয়ে বেরিয়ে মানে একটা আগাম বলা যায় যে সিরিয়াল লেভেলের যেটা কম খরচায় উঠিয়ে আনা যায় একটা মুভি সেটার একটা খাপ ধারণার থেকে বেরিয়ে এসে একটা লন্ডনে গিয়ে শুটিং করা সেটা হ্যাটস অফ মানে একটা এই ধরনের মুভির জন্যে এবং একটাই জিনিস বলার টিজারটা আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ লেগেছে। মানে একটা বাবা যে মানে বলা চলে কি স্যাক্রিফাইস করে সেই গল্পটা এর মধ্যে আবার বলা হবে এবং ফার্স্ট অফ অল এখানে দেবদা এজ এ বাবার রোলও প্লে করবে এবং বাবার রোল, ছেলের রোল দুটোই এবং মিঠুন দা তো আছেই। মিঠুন দা মানে সেই প্রজাপতির ওজি মিঠুন, সেই মিঠুন দাই আছে। সো বলা চলে টিজারটা দেখে একটা ভালো দারুণ ভাইব আসছে এবং স্টোরিটা যদি একটু করে বলা যায় মানে যদি আমার যেটুকু মনে হলো টিজারটা দেখে যে দেবদা হয়তো গিয়ে নিজের কর্মসূত্রে যে তিনি একজন শেফ, সেই কর্মসূত্রে হোটেলের কাজে মানে নিজের একটা রেস্টুরেন্ট থাকবে। সেই কাজের দরুন সে গিয়ে লন্ডনে বা অ্যাব্রড এ থাকছে এবং সেখানেই তার প্রেম হয়, বিয়ে হয় এবং একটা বাচ্চা হয় এবং কিছু কারণবশত তার হয়তো স্ত্রী মারা যান এবং সেই মেয়েটা যে মেয়েটা থাকবে মানে দেখানো হয়েছে মানে দেবদার মেয়ের রূপে এই সিনেমাতে, তাকে কিভাবে বড় করছে এবং তার মা-বাবার প্রতি তার যা দায়িত্ব সে কিভাবে পালন করছে সেটাই এই মুভির গল্প হবে। এছাড়াও মিঠুন দা মানে মিঠুন চক্রবর্তী তার ছেলের লাইফটাকে আরো কিভাবে ভালো করা যায় সে ভাবনা চিন্তা করছে তার বিয়ে দেওয়ার এবং সে কি বিয়ে দিতে একদম সাকসেসফুল হবে সেটাই এই মুভির একটা প্লাস পয়েন্ট, একটা কমেডি পয়েন্ট হতে পারে এবং শেষমেষ এই কমেডি পয়েন্টটাই একটা ইমোশনাল পয়েন্টে গিয়ে দাঁড়াবে। সেটাই আমার এই মুভিটা দেখে মনে হচ্ছে এবং গল্পের প্লট তো আমার দারুণ লাগছে এবং একটা এই মুভিটার জন্য একটা সাডেন অডিয়েন্স বেস তো আছেই ভাই। প্রজাপতি একটা ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। এই মুভিটা যে বছর বেরিয়েছিল অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। ব্লাস্টার না বাস্টার। অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। তো আশা করছি এর একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়ে গেছে এবং একটা অডিয়েন্স আছে বসে যে এই মুভিটার জন্য অপেক্ষায় ছিল এবং আবারও একটা ধামাকা হতে চলেছে 25 ডিসেম্বর। সো সে যে যাই আসুক মুভি সেটা আমি বলতেই পারি। এ যেরকম মুভি আসুক ভাই কিন্তু এই মুভিটার একটা অডিয়েন্স আছে এবং মুভিটা কাজ করবেই। সো সেটা নিয়ে কোনো ডাউট রেখো না এবং একটা ভালো ভাইব আসছে টিজারটা দেখে। সো দেখা যাক কিরকম হয় এবং জিৎ গাঙ্গুলির সাথে অনেকদিন বাদে একটা মুভিতে কাজ করছে দেব। সো সেটাও একটা প্লাস পয়েন্ট এই মুভির জন্যে। আর জিৎ গাঙ্গুলি বাদেও যাকে মানে বলা যায় স্টোরি টেলার অ্যাজ এ যে প্রজাপতি বানিয়েছে, প্রধান বানিয়েছে এবং বেঙ্গল টকিজেই বলতে পারো যে তার মানে বলা চলে একটা আধিপত্য তৈরি করে নিয়েছে অভিজিৎ সেন। যে কিনা একদম স্টোরি টেলার, দুর্দান্ত স্টোরি টেলার। তার কিন্তু একটা সার্টেন অডিয়েন্স বেস তৈরি হয়ে গেছে যেমনটা বলা চলে সৃজিত মুখার্জির আছে, যেমনটা বলা চলে রাজ চক্রবর্তীর আছে, যেমনটা বলা যায় শিবপ্রসাদ নন্দিতার আছে। সো সেরকম একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে এই লোকটারও। সো সেটা বলা চলে একটা দারুণ বিষয় এবং ৩ জনের যদি কাজ একটা মানে ৩ জন বলতে ৪ জন। মিঠুন দা, দেব, জিৎ গাঙ্গুলি এবং আমাদের অভিজিৎ সেন। এদের ৪ জনের কাজ যদি একদম ব্যাটে বলে লেগে যায়, মুভিটা আবার ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমার যতটুকু মনে হচ্ছে এবং যতটুকু নেগেটিভিটি আবার ছড়ানো হবে, আমার আবার ডাউট হচ্ছে। সো সেটা নিয়ে কেউ কিন্তু সেই কাদায় পা দিও না। এইটুকুই বলব এবং মুভিটা আসছে, মুভিটাকে সেলিব্রেট করো এবং আদার্স যে মুভিগুলো আসবে ক্রিসমাসে সেটাকেও সেলিব্রেট করো এবং মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না হই এই ২৫ ডিসেম্বরই কাকাবু আসছে, প্রসেনজিৎ দা বুমবাদার সিনেমা সেটাও দেখো। আমি এইটুকু বলব। লোকটা কিন্তু ইন্ডাস্ট্রি তো তার একটা মুভিটা আসছে সেটাকেও সেলিব্রেট করো। অ্যাজ এ দেব ফ্যান বলছি। সো আসছে অনেক মুভি, সব মুভি দেখো এবং আমি দেখব। সো এইটুকুই বলার। টিজার দারুণ ছিল এবং চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।